তোকে এই নাম্বার পেতেই হবে, ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হওয়া চলবে না, ফার্স্ট হতে হবে একদম। এটি চলতে তাদের মধ্যে চাপিয়ে দিচ্ছে। স্কুলের টিচাররা তারাও বলছে না এরকম করতে হবে, তাদের স্কুলের বদনাম হয়ে যাবে। চাপিয়ে দিল। একসঙ্গে 5খানা জায়গায় পড়াশোনা করতে হবে, খেলাধুলার না দরকার নেই, তোমার খেলাধুলার প্রয়োজন হয় এই না, ওইখানে এসে গেম খেলো একটুখানি সময় দিয়ে তারপর যাও পড়াশোনা চলে যাও। আমাদের শারীরিক বিকাশ হচ্ছে না, এই জন্য দরকার খেলাধুলা, দরকার খেলাধুলা করলে আমাদের এক ধরনের একটা সিক্রেশন হয়, সেটি ছোটখাটো দুঃখ থেকে আপনি আমরা রিভাইভ করতে পারি। এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এখন টাইম নেই, কোনো ডিসিপ্লিন লাইফ নেই। বাড়িতে যদি বাড়ির যারা আছেন গার্জিয়ানরা, তারা যদি একটা ডিসিপ্লিন মেনে চলেন, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠা, ঠিক সময়ে খাওয়া দাওয়া, ঠিক সময়ে শুয়ে পড়া, এইসবগুলো ঠিক করেন, তাহলে ছেলেটাও সেটা মনোযোগ চলতে থাকবে। তা না হলে পরে তারও এরকম ভাবে বেরুটিন হয়ে যাবে। আমাদের জগৎ সংসারটা চলছে একটা ডিসিপ্লিন ওয়াইজ, আমরা যদি সেই ডিসিপ্লিনটাকে না নিয়ে আমরা যদি আমেরিকার সময় মতন চলতে থাকি, রাত 2টোর সময় খাওয়া, 3টের সময় ঘুমানো, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে ওঠা, তারপরে আবার 2টোর সময় খাওয়া, যদি এইরকম ভাবে চলতে থাকে তাহলে পরে আমাদের এই সিস্টেমটা এইভাবে নিতে পারবে না, এমনিই দুর্বল হয়ে যাবে, কোনো কিছু চিন্তা করতে পারবো না। ওই জন্য আমাদের আবার ফিরে আসতে হবে আগের দিনের মতন, অর্থাৎ ঠিক ডিসিপ্লিন লাইফ। একটা ডিসিপ্লিন লাইফ না থাকলে পরে চলবে না, এরকম ভাবে গন্ডগোল হয়ে যাবে। বর্তমান যুব সমাজকে যেরকম অবস্থা হয়েছে, আস্তে আস্তে আরো খারাপের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা ভাবছি, সেখান থেকে রক্ষা করতে পারবো না। যারা আমাদের ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে, তাদেরকে একটুখানি পজিটিভ কথা বলতে হবে, তাদের বলতে হবে তুমি বিচার করো, তোমারও একটা বুদ্ধিবৃত্তি আছে, তুমি সেই বুদ্ধিতে বিচার করে তুমি ডিসিশন নাও, যা নেবে সেটাই ঠিক। যদি মনে হয় যে সে ভুল করেছে, তাকে বলো তুমি নিজে বিচার করে তুমি এই ডিসিশন নিয়েছো তো, যদি তাই নিয়ে থাকো ঠিক আছে, বিফলতা আসলেও চিন্তার কিছু নেই, এরপরে সফল হবে। যদি মনে হয় যেন ভুল নিয়েছে, তাহলে তাকে পজিটিভ ভাবেই বলুন, বেশ করেছো তুমি যা ডিসিশন নিয়েছো, তবে এরপরে একবার এইভাবে দিলে কেমন হয় তুমি চিন্তা করে দেখো তো। আমরা এরকম ভাবে বলতে পারি। স্বামীজি বলছেন সম্মান দিতে হবে, প্রত্যেকটি ছেলের মধ্যেই, তার মধ্যেই রয়েছে দেবত্ব, তার মধ্যেই রয়েছে পূর্ণত্ব। শিক্ষা বাইরে থেকে কিছু দেওয়া যায় না, তার ভিতরেই রয়েছে, সেটিরই প্রকাশ। শিক্ষা মানে আমি বাইরে থেকে ঢুকিয়ে দিলাম, ডাটা এন্ট্রি করলাম, বারবার প্রচুর ডাটা দিয়ে গেলাম, একটা সময় সেটা ক্র্যাশ করে যায়। আমাদের এখন অবস্থা তাই, প্রচুর ডাটা দিয়ে যাচ্ছি তাকে, কিন্তু সেটি রক্ষণাবেক্ষণের আর আমাদের দায়িত্ব নেই, আস্তে আস্তে সেটা ক্র্যাশ করে যাচ্ছে। অনেক সময়তেই সেই জন্য ছেলেগুলোকে আমরা হারিয়ে ফেলছি। খুব ভালো ছেলে এরকম ভাবে ডিপ্রেশনে পড়ে গিয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো ওই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, নিজেদের জীবনযাপন ঠিক করা, তার সঙ্গে সঙ্গে আমার যারা রয়েছে, যারা আমার উপরে ভরসা করে রয়েছে, যা আমাদের সমাজ, আমাদের নিজেদের বাড়ি। কখনো বলবো না ছেলেকে যে দেখো এই টিফিন দিলাম তুই খাবি আর কাউকে দিবি না, কখনো এটা ওই অমুক জায়গায় না হলে পরে এখানে এসে খাবি, কখনো আমরা এই স্বার্থপরতা শেখাবো না। তাহলে পরে সেই ছেলে কিন্তু স্বার্থপরতা আজকে ওইখান থেকে যখন বড় হবে, তখনও সে শুধু তার এবং তার স্ত্রী, তার ছেলে ছাড়া আর কাউকেই চিনবে না। আপনিও তখন পিতামাতা হয়েও কিন্তু বাইরে দূরে সরে যাবেন। এখন থেকে ওই জন্য ছেলেকে এরকম ভাবে মানুষ করতে হবে, অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই ও তোমার সবাই আপনার লোক, প্রত্যেকেই আপনার, যদি কারোর প্রয়োজন হয় নিশ্চয়ই তাকে সে সাহায্য করবে, এইটাই শেখাতে হবে। আমরা যদি এইভাবে না চলি তো সমূহ বিপদ আমাদের উপরেই দায়। স্বামীজিকে যদি ধরতে পারি, তাহলে স্বামীজি আমাদের এই পথ দেখিয়ে দিচ্ছেন, স্বামীজি আমাদের এই সমস্ত রকম যত রকম সমস্যা, এই সমস্যাগুলো সমাধান দিয়ে গেছেন। অনেকে বলে স্বামীজি যখন এসেছিলেন তখন ছিল ব্রিটিশ পিরিয়ড, তখন আলাদা রকমের সমস্যা ছিল, এখন সেই সব না, এখন তো অন্য রকমের সমস্যা। স্বামীজি সব বুঝবেন কি করে? এখন স্বামীজিকে নিয়ে কি আমরা চললে কিছু লাভ হবে? কিন্তু আপনি বলুন তো, এই এখন আমরা ধর্মকে বাদ দিয়ে, স্বামীজিকে বাদ দিয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি? যদি ঠিক স্বামীজিকে ধরতে পারি, তাহলে পরে আমাদের অবশ্যই এগিয়ে যেতে পারবো। আমাদের এখন এই যে শুনলাম স্বামীজি কি বলছেন, এটা কি এই যুগের জন্য অপ্রাসঙ্গিক বলে মনে হয়? কখনোই নয়। স্বামীজি একটা সাধারণ মানুষ ছিলেন না, তিনি এসেছিলেন একটা মিশন চরিতার্থ পরিপূর্ণ করার জন্য। ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন,
আর সেটি স্বামী বলতেন ১,৫০০ বছর ধরে চলবে অবাধ গতিতে। ১,৫০০ বছর ধরে চলবে অবাধ গতিতে, অর্থাৎ আর এর মাঝখানে কিছু আসা, নতুন করে আসার কিছু নেই। তাতে আমাদেরকে স্বামীজিকে ধরতে হবে। স্বামী বিবেকানন্দকে ধরতে পারিনি বলেই আমাদের যত গণ্ডগোল। আমরা যদি তাকে ধরি, তিনি যুগাচার্য, তিনি যুব সমাজের এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক, দিক নির্দেশক। তাকে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে হবে। স্বামীজিকে প্রার্থনা করি আজকের এই দিনে আমরা যেন স্বামীজিকে নিয়ে এগিয়ে যেতে পারি। তিনি আমাদের শক্তি দিন, আমরা যেন দুর্বলতাকে কাটিয়ে সাহসিকতার সঙ্গে আমরা সত্যকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আর আমাদের যুব সমাজ এবং এই সমাজ ও দেশের উন্নতি হয়, আমরা আরও এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে